আমাদের ইচ্ছা হয় না যে আমার ছেলেরা আমার খেদমত করুক? ভালো লাগে না? আমি যদি মসজিদে যেতে চাই, ছেলেটা যদি আমার পাশে যায়, আমার জুতাগুলো সিধে করে দেয়, আমার লাঠিটা ধরে আমাকে একটু ধরে ধরে নিয়ে আসে, আমাকে গোসল করার সময় একটু যদি হেল্প করে, ভাত খাওয়ার সময় যদি একটু পাশে দাঁড়িয়ে বলে যে বাবা আপনাকে মাছের কোন টুকরোটা দেবো, এইরকম যদি হয় আমার ভালো লাগে না? ভালো লাগে। কে চায় না যে আমি বয়সের বাড়ি নিয়ে যাওয়ার পরে, অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার ছেলেরা আমার খেদমত করুক? এরকম চায় না যে কোনো মানুষ আছে? না। সবাই তো চায় এটা, সবাই চায় না? আমি যখন বয়সের বাড়ি নিয়ে যাব, সুস্থ হয়ে যাব, তখন আমার ছেলেরা আমার পাশে দাঁড়াবে, আমার খেদমত করবে, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এটা চায় না এরকম তো লোক নাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের মধ্যে মানুষ দুই ধরনের আছে। কিছু মানুষ আছে বিয়াদব, যারা মা বাবার কোনো খবর নেয় না, খেদমত করে না, মা বাবার কোনো খেদমত করে না, বরং সে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া টাকা পাঠাইছে, এটাও যে মা বাবার জন্য অনেক বেশি করতেছে এরকম মনে করে। বৃদ্ধাশ্রমে পাঠাইয়া ওখানে যে মাসে মাসে কিছু টাকা দেয়, মনে করে যে এটাও আমি অনেক মা বাবার প্রতি এহসান করে ফেলতেছি। কপাল পোড়া। কিছু আছে মা বাবার জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, বড় ব্যবসা করে, মা বাবার জন্য কর্মচারী রাখছে, বাবার জন্য একটা সেবক রাখছে, একটা কর্মচারী রাখছে, মায়ের জন্য একটা সেবিকা, একটা কাজের বুয়া, একটা মহিলা রাখছে। কি করবে? মাকে খাওয়াই দেবে, গোসল করাই দেবে, পড়াই দেবে, বাহিরে বাইর করবে, আনবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে একটু নিয়ে যাবে, এই কাজগুলো করবে। এরকম লোক আছে না? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কত সুন্দর করে আল্লাহ শিখিয়ে দিয়েছে। ও আমার যুবক ভাইরা, যারা নতুন বিয়ে শাদী করছেন, ছেলেবেলে নতুন ছোট ছোট হয়েছে, মা বাবা এখনো বৃদ্ধ বয়সে আছে, তাদের প্রতি অনুরোধ রাখবো। কর্মচারী যারা রাখছেন তাদের প্রতি অনুরোধ রাখবো। অফিসে গেছেন, সন্ধ্যায় আসছেন, আপনি আগে বাবার রুমের মধ্যে ঢুকে বলেন যে বাবা, উচিত ছিল